عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم تروا أن الله سخر لكم ما في السماوات وما في الأرض وأسبغ عليكم نعمه ظاهرة وباطنة ومن الناس من يجادل في الله بغير علم ولا هدى ولا كتاب منير. وإذا قيل لهم اتبعوا ما أنزل الله قالوا بل نتبع ما وجدنا عليه آباءنا أولو كان الشيطان يدعوهم إلى عذاب السعير. ومن يصرف وجهه إلى الله وهو محسن فقد استمسك بالعروة الوثقى وإلى الله عاقبة الأمور. ومن كفر فلا يحزنك كفره إلينا مرجعهم فننبئهم بما عملوا إن الله عليم بذات الصدور. نمتعهم قليلا ثم نضطرهم إلى عذاب غليظ. وقال في آية أخرى إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين. قال رسول الله صلى الله عليه وسلم: أحب البلاد إلى الله مساجدها. قال رسول الله صلى الله عليه وسلم: من بنى الله له الجنة. وقال عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. الله
الله عليه وسلم الله 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 أسمر المالك الله 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 أسمر المالك الله 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 شب كسر مالك الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله الله رب العالمين দরবারে শুকর আদায় জানাই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমান বানাইছে এজন্য আমরা আল্লাহর উপর শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন দরবারে আরো শুকর জানাই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্বাচিত করে আখিরি নবী শেষ নবী দুজাহানের বাদশা নূরে মুজাসসাম নূর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনা দরখাস্তের উম্মত হিসেবে কবুল করেছেন এইজন্য কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বেশি বেশি করে শুকর আদায় করা তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন আমরা সব শুকর আদায় করব শুকর আদায় করব সব শুকর আদায় করব দুঃখে থাকি কষ্টে থাকি সুখে থাকি যে অবস্থায় থাকি না কেন আল্লাহর দরবারে আমরা কি করব শুকর আদায় করব যাই হোক আমাদের লুকমান চলতেছে আমরা লুকমান থেকে কিছু আলোচনা করব এবার অন্য একটা আয়াত আলোচনা করছে সূরা তওবা থেকে মসজিদ সম্পর্কে ওখানে কিছু সামান্য একটা আলোচনা করব লুকমান যেখানে আমরা আলোচনা করতেছি আজকে আলোচনা হবে 19 নম্বর আয়াত থেকে ইনশাআল্লাহ ألم تروا أن الله سخر لكم ما في السماوات وما في الأرض وأسبغ عليكم نعمه ظاهرة وباطنة ومن الناس من يجادل في الله بغير علم ولا هدى ولا كتاب منير আগে অর্থ বলি তোমরা কি দেখো না আল্লাহ বলতেছেন তোমরা কি দেখো না যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মধ্যে আসমান তৈরি করেছি জমিন তৈরি করেছি সুবহানাল্লাহ আল্লাহ আমাদের বলেছে তোমরা কি লক্ষ্য করো না যে আমি যে আসমান তৈরি করলাম জমিন তৈরি করলাম এগুলো খেয়াল করো না এগুলো বেহুদার মতো হাঁটতেছো নাকি এটা খেয়াল করো وأسبغ عليكم نعمه ظاهرة وباطنة প্রকাশ্য অপ্রকাশ্য গোপনে অগোপনে সব কিছু তোমাদের জন্য আমি তৈরি করেছি সুবহানাল্লাহ প্রকাশ্য অপ্রকাশ্য গোপনে যা কিছু আছে গুপ্ত ধন প্রকাশ্য ধন যা আছে আমি আল্লাহ শুধু তোমাদের জন্যই তৈরি করেছি সুবহানাল্লাহ ومن الناس من يجادل في الله بغير علم তারপর কিছু মানুষ আছে আমাকে ছাড়া তারা অন্য কাউকে ইলাহ ডাকে আমাকে ছাড়া তারা অন্য মাবুদ বলে দাবি করে নাউজুবিল্লাহ বিযালিক এমনকি বিগয়রি ইলম জ্ঞান ছাড়া জ্ঞান নাই সে আমাকে নিয়ে আলোচনা করে নাউজুবিল্লাহ বলে বজর বলে নাউজুবিল্লাহ ওয়ালা হুদা ওয়ালা কিতাবিন মুনির তাদের কোনো হেদায়েত নাই তাদের কোনো রাস্তা নাই তাদের জাহান্নাম ছাড়া কোনো রাস্তা নেই তাদের কি নেই জাহান্নাম ছাড়া কোনো রাস্তা নেই وإذا قيل لهم اتبعوا ما أنزل الله قالوا بل نتبع ما وجدنا عليه آباءنا
যখন তাদেরকে বলা হয় যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে নাযিলকৃত কোরআন হয়েছে এর মধ্যে আদেশ নিষেধ হুকুম আহকাম বিধি বিধান চালু আছে, এর উপর তোমরা ইত্তেবা করো, অনুকরণ করো, অনুসরণ করো। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যখন কোরআন শরীফ নাযিল হয়েছে এর মধ্যে তো আদেশ নিষেধ খারাপ ভালো মন্দ সবই তো আছে, এর বিধি বিধান মেনে চলো। মানে ইত্তেবাউ মানে কি তোমরা অনুকরণ অনুসরণ করো, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব সরকার দু আলম দু জাহানের বাদশা নূরে মুজাসসাম নূর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুকরণ অনুসরণ করো। তারা বলে এই কথা বলে বলার পর এই কথা শোনার পর তারা বলতেছে তারা বলতেছে বরং তারা বলতেছে আমাদের বাপ দাদারা যা করে আইছে এটাই সঠিক, এটাই মানবো, তোমার কথা মানতাম না। বলে বাপ দাদা যা করছে এটাই সঠিক, বাপ দাদা যা বলছে এটাই সঠিক, বাপ দাদা যে অন্যায় করে থাকে এটাই সঠিক, বাপ দাদা যদি জুলুম অত্যাচার করে থাকে এটাই সঠিক। সুতরাং আমরা ওইটা ইত্তেবা করব, ওই হুকুম আহকাম কোরআনের ইত্তেবা করব না। নাউজুবিল্লাহ। আল্লাহ বলে আওয়ালাউ কানা শাইতানু ইয়াদউহুম ইলা আযাবিস সাঈর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের সামনে যদি জ্বলন্ত আগুন নিয়ে দেওয়া হয় তারপরও তাদের বাধ্যতার কথাই বলবে। এটি এক ধরনের গৌরব, এটি এক ধরনের কি গৌরব, তাই এর বুঝতেছে এটা অন্যায় নেই, তারপরও সে অন্যায় করে থাকবে। আল্লাহ কিছু বলতেছে। সুতরাং এদেরকে আগুন যদি বলে আগুন তাহলে ফিরে লাগবো, সার সার করে বলাবো, হ্যাঁ বলছে ওটা নিয়ে থাকছে আগুন ফিরে কত ফিরে গেছে আগুন। এক ধরনের বাস্তব যে আগুন পুড়ে সে কিন্তু জানে, সে কিন্তু ভয় আগুন কাছে সামনে যায় না। আল্লাহ বুঝার সত্য সে এদের মতো আহাম্ম, এদের মতো বেকুফ আর দুনিয়াতে কেউ হইতে পারে না। ইলা আযাবিস সাঈর কঠিন। ومن يسلم وجهه إلى الله وهو محسن فقد استمسك بالعروة الوثقى وإلى الله عاقبة الأمور। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা আমাকে বিশ্বাস করো আমাদেরকে ফিরে আসো, আমি কে পাওয়ার জন্য, আমাকে পাওয়ার জন্য, রাসূলকে পাওয়ার জন্য যে সমস্ত বিধি বিধান তোমাকে দেওয়া হয়েছে এটিকে হাসান সহিত তুমি কি তোমার সম্মান সহিত তা বহন করো, তার উপর আমল করার চেষ্টা করো। ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসফা, অচিরেই তোমার এই সম্পদ যে পথে তুমি আসো সেই পথে সম্পদগুলো আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাত দ্বারা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া ইলাল্লাহি আকিবাতুল উমুর, তোমার যে বিষয়গুলো আছে, তুমি যে কর্ম করছো, আমলগুলো করছো, এই ব্যাপারে আল্লাহ ভালো জানেন। আকিবা তোমার পরিণাম যা দিবেন আল্লাহর পক্ষ থেকে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া মান কাফারা ফালা ইয়াহসুনকা কুফরু ইলাইনা মারজিউহুম ফানুনাব্বিহুম বিমা আমিলু। যারা কুফরি কাজ করবে, অহংকার করবে, আমাকে মানবে না, তাকাব্বুরি করে বেড়াবে এবং ঈমান হারায় চলবে, তাদের সাথে আমাদের সম্পর্ক নেই। ইলাইনা মারজিউহুম, তারাও আমাদেরকে আসবে, মারজিউহুম তারাও আমাদেরকে, ইলাইনা মানে না মানে আমাদের, আমার দিকে তারা ফিরে আসবে, আমার দিকে তারা ফিরে আসবে। ফানুনাব্বিহুম বিমা আমিলু, ওয়াদিন তাদের আমলনামা কি হবে, হিসাব নেওয়া হবে, তখন তারা কি করবে। ইন্নাল্লাহা আলিমুন বিযাতিস সুদূর, তোমার অন্তরে কি আছে না আছে, তোমার অন্তরে কি বাসনা কি কামনা হচ্ছে না হচ্ছে, তবে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ময়দানে বসে দেখতে পান। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নুমাত্তিউহুম কলিলান সুম্মা নাদুরুহুম ইলা আযাবিল গলিজ। সামান্য সময় দুনিয়া থাকবা, কত বছর থাকবা, আজীবন তো বেঁচে থাকবা, অল্প সময়ের মধ্যে তোমরা কি করতেছো, খেলতে বাসা করতেছো। নুমাত্তিউহুম কলিল মানে অল্প সময়, অল্প সময় তোমার চাহিদা তুমি পূর্ণ করার জন্য গুনাহ কাজে লিপ্ত হয়ে গেছো, ঈমান হারা হয়ে গেছো। আরে বেঈমান, তোর তৈরি করলো কে, সৃষ্টি করলো কে, তোর খবর আছে? তত কোনো খবরই নাই। এই সামান্য সময় যদি করতেছো ইলা আযাবিল গলিজ, শুনে রাখিস
তোর জন্য কঠিন আযাব আমার পক্ষ থেকে বাধ্যতামূলক রয়েছে। বাধ্যতামূলক তোর জন্য কি কঠিন আযাব বাধ্যতামূলক। আপনি কি মনে করেন মানে জাহান্নাম ছাড়া আর উপায় থাকবে না, জাহান্নাম যেতে হবে। আর জাহান্নাম থেকে ফিরে আর আশা থাকবে না জান্নাতে যাবে। এই হলো আজকের একটু আমি আলোচনা করছি। আসলে এবার একটু বিস্তারিত যাই। ألم تروا أن الله سخر لكم ما في السماوات وما في الأرض وأسبغ عليكم نعمه ظاهرة وباطنة ومن الناس من يجادل في الله بغير علم ولا هدى ولا كتاب منير। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা তোমরা কি লক্ষ্য করো না, তোমরা কি খেয়াল করো না, তোমার মাথার উপর আমি আসমান তৈরি করেছি, জমিন তৈরি করেছি। নিচের দিকে তাকায় দেখো, তোমাদের জন্য আমি জমিন তৈরি করে দিয়েছি। সেই জমিনে সুন্দর করে হাঁটতে পারো, যে জমিনে সুন্দর করে চলাফেরা করতে পারো। শুধু তাই নয়, আসসালামু আলাইকুম নিয়ামাতু যাহিরা বাতিনা, গোপনে প্রকাশ্য অপ্রকাশ্য যত নিয়ামত আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য দান করেছি। সুবহানাল্লাহ। নিয়ামত বলতে আল্লাহ রাব্বুল আলামিন কি বোঝানো হয়েছে? খেত খামার, ফল ফুল আদি, সন্তান সন্তান আদি যা আছে তোমাদের জন্য নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দেখো তোমাদের জন্য আমি আসমান থেকে বৃষ্টি দান করেছি শুধু তোমাদের কল্যাণের জন্য। সুবহানাল্লাহ। আসমান থেকে যে বৃষ্টি দেয় এটাও তোমাদের কল্যাণের জন্য। আমি যে জমিনে তোমাদের জন্য ফসল ফুলাদি তৈরি করি সব তোমাদের জন্য করি, কল্যাণের জন্য করি। ক্ষেত কেবল করেন, ধান ক্ষেত করেন এবং গম ক্ষেত করেন, মুসুরি ডাল করেন, আরো যত ক্ষেত করেন, আলু করেন, যা করেন সব তোমাদের জন্য আমি করেছি। সুবহানাল্লাহ। দেখছেন তো ক্ষেত কে মানে ধান ক্ষেত করেন না, জমিনে চাষ করেন না, আলু করেন না, আলু যে আলু এবারে ধান, এই ধান কোথা থেকে আসে? চাউল আমরা পাই না, কোথা থেকে? ধান থেকে পাই না। এই সব তোমার জন্য আমি তৈরি করেছি, তোমার জন্য তৈরি করেছি, তোমার জন্য তৈরি করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন শুধু তাই না, কার জন্য আছে তৈরি করেছি, শুধু তোমার জন্য তৈরি করেছি। সুবহানাল্লাহ। গাছের মধ্যে অনেক ফল আছে, আপেল আছে, মালটা আছে, কমলা আছে, বড়ই আছে, এবং জাম ফল আছে, আরো অনেক ফল আছে। এই সমস্ত ফলগুলো তোমার কল্যাণের জন্য আমি করেছি। সুবহানাল্লাহ। এই ফলগুলো তোমার কল্যাণের জন্য করেছি। তারপর তুমি লক্ষ্য করো না, তারপর তুমি আমাকে বিশ্বাস করো না। কে এই ফল গাছ তৈরি করতে পারবে আমাকে ছাড়া? একবার ভাবো, কে পেঁপে গাছ থেকে পেঁপে ধরতে পারবে? আমি আপনি যদি গাছ বানাই কোনদিন গাছ তৈরি করতে পারবো কিনা বলেন? আর ওই গাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন পেঁপে তৈরি করে দেন। সুবহানাল্লাহ। কি সুন্দর পেঁপে, অনেক পেঁপে পাকা, পেঁপে খেলে এত মিষ্টি লাগে, এত ভালো লাগে, যদি মেডিসিন না দেয় এত ভালো লাগে। ডাক্তার বলে যদি আপনি পেঁপে খান আপনি অনেক ভালো লাগবে, আপনি যদি আপেল খান আপনার রক্ত সুন্দর হবে, আপনি যদি আঙ্গুর ফল খান এগুলো সব জিনিসগুলো ভালো হবে। এই যে সমস্ত জিনিস ভালো হবে, কার জন্য ভালো হবে? শুধু তোমার জন্য ভালো হবে। এই সমস্ত জিনিস শুধু তোমার জন্য করেছি। কার জন্য? আমি শুধু তোমার জন্য করেছি। তারপরে তুমি আমাকে বিশ্বাস করো না। তুমি কি করে অন্যকে বিশ্বাস করো? তুমি কি করে আমাকে অপছন্দ করো? নাউযুবিল্লাহ মিন যালিক। করো না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে এত কিছু তোমার জন্য করলাম, তোমরা আমাকে বিশ্বাস করো না, তোমরা কি করে আমাকে নিয়ে আলোচনা করো? আমার কথা বুঝতেছো সবাই? আমি গাছপালা শুধু তৈরি করলাম তোমার জন্য। এই যে বাতাস, এত বড় নিয়ামত, সুবহানাল্লাহ। যদি বাতাস না থাকে আমরা বাঁচতে পারবো? কথা বলেন, বাতাস বলে বাঁচতে পারবো? বাতাস হলো সবচেয়ে বড় নিয়ামত আমাদের জন্য। আমরা চারটা জিনিস আমাদের কাছে সবচেয়ে বড় নিয়ামত। কয়টা জিনিস সবচেয়ে বড় নিয়ামত? বলেন কয়টা জিনিস? বলেন জোরে বলেন কয়টা জিনিস? আগুন, বলেন আগুন, বলেন আগুন, পানি, বাতাস, অক্সিজেন। এই দিন দরকার আছে নি? হ্যাঁ,
আর মাটি 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 এই চারটা জিনিস অক্সিজেন পানি দেয় আমাদের বাতাসে একই কথা বুঝছেন নি এই যে আপনি আগুন ছাড়া চলতে পারবেন আগুন আমাদের কল্যাণের জন্য সুবহানাল্লাহ আগুন ছাড়া আপনি বাতপান করতে পারবেন না রান্না বান্না করতে পারবেন না আপনি তো আমি লাঠি দিয়ে করতাম না কারেন্ট তো দিয়ে যায় আপনি ছাড়া না বেকুফ কথা বললাম কি বুঝলেন নাই আপনি আগুন ছাড়া রান্না বান্না করতে পারবেন না রান্না বান্না করতে পারবেন না খেতে পারবেন না তাহলে আপনি সবচেয়ে বড় নিয়ামত আপনার আগুন আরেকটা নিয়ামত কি পানি আপনারা বলেন যে পানির অপর নাম জীবন এই কথা বললেন না নাউজুবিল্লাহ লেহা হতা হ্যায় পানির অপর নাম জীবন না ঠিক আছে পানি ছাড়া মান পাছরা এই পানি নিয়ামত কার আল্লাহ জীবনের মালিক কে আল্লাহ বলে জীবনের মালিক কে আল্লাহ সুবহানাহু বলেন কে আল্লাহ রাব্বুল আলামিন জীবনের মালিক পানির অপর জীবনের মালিক পানি যে অপর মালিক বলে যে জীবন না এই পানি হলো আপনার জন্য নিয়ামত এই নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য আবার তৈরি করেছে শুধু আমার জন্য এতগুলো পানি যদি কিনে খাইতেন কি অবস্থা হবে আর সেই পানি আল্লাহ রাব্বুল আলামিন ফ্রি ব্যবস্থা করে সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ নদীতে গেলে পানির অভাব আছে সাগরে গেলে পানির অভাব আছে আল্লাহ কো বান্দারা ও পানির অভাব নাই আমি পানির ব্যবস্থা করে দিয়েছি সবচেয়ে বড় নিয়ামত বাতাস সবচেয়ে বড় নিয়ামত বাতাস যদি না থাকে এই যে আমরা শেষ বিশ্বাস বাতাস বন্ধ আপনার শেষ এই সব তোমার আল্লাহর জন্য আমি আল্লাহ করেছি তারপর তুমি বিশ্বাস করো না আমাকে এই মাটি জমিন তোমার জন্য কল্যাণের জন্য করেছি তুমি শুধু তোমাকে বাঁচানোর জন্য করেছি জমিন যদি না থাকে তুমি কোথায় বসবাস করবা জমিন যদি না থাকে তুমি কোথায় ঘরবাড়ি নির্মাণ করবা থাকবা কোথায় আমি সুন্দর করে ব্যবস্থা করে দিচ্ছি এটা তোমার জন্য নিয়ামত সুবহানাল্লাহ তারপর তুমি আমাকে বিশ্বাস করো না কিভাবে তুমি আমাকে নিয়ে অযথা কথা বলো আল্লাহ বলেন এতগুলো নিয়ামত পাওয়ার পর সবচেয়ে বড় নিয়ামত হলো তোমার সারাদিন করি সুবহানাল্লাহ সারাদিন হ্যাঁ কোটি এই কোটি কেউ তৈরি করতে পারে না আমি আল্লাহ পারে আমরা দেখতে পাই হিন্দুরা পূজার সময় কোটি তৈরি করে সারাদিন মাটি বানায় হাত বানায় কত কিছু বানায় এটি কি কিছু কথা বলতে পারেনি কথা বলে না মসজিদে বসে সে মসজিদ সরানোর মতো তার ক্ষমতা দেয় না ফেস্তানি একটা ধর্ম নিয়ে বেরিয়েছে তারা বিশ্বাস করে তা করুক কিন্তু বেহুদা বুঝে না তার কারণে কষ্ট পাবে তাহলে কয় যে সমস্ত বুঝছে না বুঝে বান্ধরে এদের মতো আহম্মক আর কেউ না তাদের জন্য কঠিন আযাব আবদ্ধ করা হয় আল্লাহ রাসূল তারপর আফসোস লাগে ঈমান আনার পরও তারা আমাকে নিয়ে আলোচনা করে নাউযুবিল্লাহি মিন যালিক কি আলোচনা করে ওয়ামিনান নাসি মান ইউজাদিলু ফিল্লাহি বিগাইরি ইলম নাই কালাম নাই মানে জ্ঞান বুদ্ধি নাই আমাকে নিয়ে সে কি করে গালাগালি করে নাউযুবিল্লাহি মিন যালিক জোরে বলেন নাউযুবিল্লাহি মিন যালিক আপনারা দেখছেন তো সোশ্যাল মিডিয়াতে একটা আলোচনা হইতেছে কি সরকার জানি আবু সরকার আল্লাহকে নিয়ে দিয়ে কটাক্ষ করেছে নাউযুবিল্লাহি মিন যালিক আরে আপনি বাউল সরকার বাউল হ্যাঁ আপত্তি নাই আপনি গান আপত্তি নাই আপনি মারিফত করেন আপত্তি নাই মারিফত কি দিয়ে আসবে শরীয়ত দিয়ে তো মারিফত মারিফত আমাকে চিনাবে কোরআনকে চিনাবে মারিফত কা আল্লাহ না আচ্ছা আপনারা বলেন তো বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি 300 আউলিয়ার মধ্যে সবচেয়ে বড় পীর কেনা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ইনি কম মারিফত অর্জন করছে নামাজ ছাড়ছে উনি কোনদিন তার জীবনে আল্লাহকে নিয়ে আলোচনা করছে দেখে আল্লাহর প্রশংসা করছে যে বাবুল সরকার কি করে আল্লাহকে নিয়ে কথা বলেছে নাউযুবিল্লাহ আপনারা গায়ে লাগে না যে আল্লাহ আমাকে তৈরি করছে যে আল্লাহ আমাকে আসমান তৈরি করছে জমিন তৈরি করছে আমার ভালো জন্য সে বাবুল সরকার আবুল সরকার কি করে আল্লাহকে কথা বলতে পারে নাউযুবিল্লাহ নিজে গায়ে লাগে না আমরা তো গান বলি গান বাজনা হারাম তারপর তুমি করো শরীয়ত মারিফত তুমি করো আপত্তি নাই কি করে তুমি আল্লাহকে গালি দাও কি কিছু বলছেন আমরা শুনছেন এটা শুনলেন কি কইছে আল্লাহ যে কি বলে এই বুঝি না নাউযুবিল্লাহ আল্লাহর মুখ কয়টা নাউযুবিল্লাহ সুবহান নাউযুবিল্লাহ আউযু নাউযুবিল্লাহ কথা বলেন নাউযুবিল্লাহ
আল্লাহকে বিশ্বাস করেন? আল্লাহ বারবার বলতেছে বান্দাদের আমি কত বড়, আমার কয়টা হাত, আমার কয়টা চোখ, আমি কত মোটা, এটা নিয়ে আলোচনা করিস না। আমি যে তৈরি করলাম এটা নিয়ে আলোচনা কর। সুবহানাল্লাহ। আমি যে গাছ তৈরি করলাম, আমি যে তোমাকে তৈরি করলাম, আমি যে একটা সুন্দর করে এত বড় ছবি তৈরি করলাম, এটা নিয়ে গবেষণা কর। আমাকে নিয়ে গবেষণা করিস না, আমাকে নিয়ে গবেষণা করিস না। আমি যে সৃষ্টি করলাম ওই সৃষ্টি নিয়ে গবেষণা কর, তোর ঈমান মজবুত হয়ে যাবে। নাউযুবিল্লাহ। সে মোবাইলে দেখছি, সে কোরআন তাফসীর করে। নাউযুবিল্লাহ। কুল আউযু বিন নাস হে বলে, হে দেখতে বলা আপনি পাইবেন মোবাইলে। হে দেখবে অর্ধেক শরীর খালি উলঙ্গ অবস্থায়, তো আল্লাহ তো নাস্তা করছে। নাউযুবিল্লাহ। হে তুমি জানো না আল্লাহ নাস্তা করছে? এমনি কয় হে বক্তব্য করতেছে, হে তুমি জানো না আল্লাহ নাস্তা করছে? কুল আউযু বিন নাস মালিকিন নাস। নাউযুবিল্লাহ। আরে বেহুদা দি কোরআন তাফসীর বুঝছ না? এটা কি নাস? আল্লাহ নাস্তা করছে এটা? কুল আউযু বিন নাস। নাস অর্থ কি বলুন তোমরা সবাই? নাস অর্থ কি কেউ জানেন না? নাস অর্থ হলো মানুষ। সুবহানাল্লাহ বলেন। নাস অর্থ কি? মানুষ। আর সে বলে কি নাস করেছে? যে ব্যক্তি কোরআনের অর্থ বোঝে না সে তাইকে বলবে, আবার তাকে গ্রেফতার করার কারণে একটা গ্রুপ প্রতিবাদ করে, তো বুঝে গেল সেই গ্রুপ আল্লাহ বিরুদ্ধে ঠিক না? ঠিক না? সে যদি ন্যায় কাজ করতো আমরাই বলতাম বড় ভালো কাজ করছে। সে অন্যায় করছে তার বিচার হবে, যে অন্যায় করছে সে বিচার ফাঁসি ছাড়া কোনো হয় না। যে আল্লাহ আমাকে এত বড় নিয়ামত দিয়েছে, সে আল্লাহকে এত বড় পছন্দ করছে, আপনি মুখ বন্ধ করে এখন আছেন, তাহলে আপনি ঈমান কোথায়? আপনি ঈমান নেই। যে আল্লাহ রাস্তা করেছে, আল্লাহ বলতেছেন হে নবী, আল্লাহ বলতেছেন হে নবী, মানে কোন নবী? সরকার তো আলম দুজহানে ওয়াশানুল মুজাসসাম নূর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বোঝানো হয়েছে। আল্লাহ ডাক দেন ও আখির নবী, ও আমার প্রিয় নবী, ও আমার মুহাম্মদ নবী। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী থেকে সবচেয়ে বেশি মহব্বত করেছেন আমাদের নবী। সুবহানাল্লাহ বলেন। সেই নবীকে ডাক দেন বলেছেন হে মুহাম্মদ আউযু বিরাব্বিন নাস। হে নবী আপনি বলিয়া দিন, আপনার উম্মতদেরকে বলিয়া দিন, মানুষদেরকে বলিয়া দিন, আউযু বিরাব্বিন নাস, হে আল্লাহ আমি মানুষ শয়তান থেকে বাঁচতে চাই, আমি মানুষ শয়তান থেকে বাঁচতে চাই। আউযু মানে কি? পাড়া চাই। আমি কি চাই? পাড়া চাই, সাহায্য চাই। হে নবী আপনি দোয়া শিখিয়ে দেন আপনার উম্মতদেরকে। আউযু বিরাব্বিন নাস, রব্বুল আলামিন, মানুষ শয়তানের হাত থেকে আমি বাঁচতে চাই। কোন শয়তান? এই যে আবু সরকারের মতো মানুষ শয়তানের হাত থেকে আমরা বাঁচতে চাই। বিদুর্মি তো আছেই, এটা বিস্কি ছাই, এটা তো গেছে না, বিসমিল্লাহ জাহান্নাম হয়ে গেছে। এ মুসলমান দাবি কইরা এই কথা বলে গেল। কোন ধর্ম নিয়ে তো কাউকে কথা বলা অধিকার নাই। আপনি হিন্দু ধর্ম বলেন, খ্রিস্টান ধর্ম বলেন, যার যার ধর্মে চলো। তুমি কি করে মুসলমান হয়ে আল্লাহকে কটূক্তি করো? আল্লাহ কয়টা মুখ, আল্লাহ কথা কোনো ঠিক নেই। নাউযুবিল্লাহ। তুই অর্থই বুঝছ না, তুই কথা বুঝবি। তুই কুল আউযু বিন নাসের কথা আল্লাহ নাস করছিস। নাস দ্বারা বোঝা গেছে মানুষ, আর হ্যাঁ নাস করছে। নাউযুবিল্লাহ বলেন। কি বলবো এলো অনেক আলোচনা ছিল আজকে আপনাদের পক্ষে কথা বলি। সে কি করে এই কথা বলে আর তার নামে মামলা দেওয়ার সাথে সাথে গ্রেফতার করছে। গ্রেফতার করার কারণে একটা দল তার প্রতিবাদ করার জন্য, তাকে বাঁচানোর জন্য জায়গা থেকে জেল কেন্দ্রে আমাদের পাগল হয়ে গেছে। তারা আমার রাসূলের উম্মত নয়, তারা রাসূলের আশিক নয়, তারা হলো জমিনের সবচেয়ে বড় শত্রু আল্লাহ। আমি বলতে চাই এই ধরনের আবুল বাবুল যত সরকার আছে তাদেরকে বয়কট করুন। নতুবা আপনার ইমানের হিসাব দিতে ব্যবহার করছেন। আপনাদের কোনদিন আপনার ব্যবসায় আপনার গান শোনেন, গুণা আপনার গুণা আপনি হিসাব দিবেন বলছিলেন, আপনার গুণা আপনি হিসাব দিবেন, আমার কি নাই, কিন্তু উচ্চ স্বরে গান করবেন না। আবুল বাবুল নিয়ে কিছু বুঝো না, আবার কেউ মৌলবাদী বলে ডাক দেয় আমাদেরকে। নিয়ে মৌলবাদী ছিল, তারা মৌলবাদী, তারা নবী ওয়ারিস। নিজে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহ রাসূল শুধু এই কথা বলে নাই, আল্লাহ নিজে বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, ইন্নাল্লাহা আযীজুন গফুর। আল্লাহ বলেছেন দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় জিনিস যারা ভয় করবে, হক্কানি আলেম, আমার
মনে কষ্ট নিয়েন না। ফেসবুকে দেখে ইউটিউবে দেখে মনে চোখের পানি শুধু আসে, আরে আমাদের ইমান কষ্ট করে বেড়াতেছে, এই যেমন দল মারতেছে না, আমার 12 করার জন্য পাগল হয়ে গেছে। আপনারা খবরদার ইমানে হারা হবেন না। যে অন্যায় করবে সেটা অন্যায় হিসেবে সাব্যস্ত করবেন। সে যদি বড় পীর হোক তাও ছাড় দেওয়া হবে না। যে পীর আল্লাহকে নিয়ে কথা বলবে, যে পীর আমার রাসূলকে নিয়ে কথা বলবে, তাকে দুনিয়াতে বাঁচতে দেওয়া হবে না। আপনার কি বলেন? আবুল্লাহ ধরা ববিল্লাহ কত বড় সাহস। তার একটা দল লতিফ সরকার, সে সুন্দর কথা বলছে, শুনলেন? সে হতো এই দলের লোক, বাউলের লোক, সে হতো কথা বলছে। সে যে কথাটা বলছে অন্যায় কথা বলছে, সে বিচার চায়, তার বিচার করা হোক। সেও তো গাঙ্গা, সেও তো ভালো করে বলছে, তার প্রশংসা তো আমরা করতেছি। সে যে কাজ করে যাওয়ার নাই, কিন্তু সে করতেছে আল্লাহকে নিয়ে কটুক্তি করা আর রাসূলকে নিয়ে কটুক্তি করা, সে সবচেয়ে বড় অন্যায় করছে। তার এই জমিনের মধ্যে সবচেয়ে বড় বিচার হওয়া দরকার। তোর লগের লোক যে কথা বলতেছে, আর কি করে মানুষ গুলো তার দাবিদার এই যে উপদেষ্টা বলা আছে, সে দাবি করছে যারা অন্যায় করছে এই বাউল নিয়া তাদেরকে গ্রেফতার করবে। নাউজুবিল্লাহ। তুই পরিচয় দিয়ে দিয়েছস এই বাংলা জমিনে সবচেয়ে বড় কাফের তুই হয়েছস। সাসা রাগ করেন না। আবুল সরকার আমি যে কথা বলছি আল্লাহকে নিয়ে কটুক্তি করছে, বিএমপি নেতা এই কই ছেড়ে দিতে রে। এইটা করেন না, এটা আমরা ঘুরে ঢুকেন না। আমি যেটা বলতেছি আপনি এটা বলেন। যে কথা বলছে কে সে কি আপনারা কথা বলছেন, রাগ করবেন না আপনারা। এই জন্য আপনাদের বলছি এই আবুল সরকার, আরেকটা আছে মহিলা নাম নাসিমা, নাসিমা সরকার নাম ধরে আপনারা শুনছেন। এই সব আমি কিন্তু আসলে আমি কিন্তু শুধু আলেম মানুষ, আমি আগে বলি এই এলেন না আমার একবার শুরু জমিনের সবচেয়ে নিম্ন হতে তারও শুরু। আমি কোনো জায়গায় বসতে গেলে কয়েকটা কিতাব দেখতে আমি বসি, আমাকে তো হঠাৎ করে পয়না পাওয়া দেন, আমি কয়েকটা কথা আগে দেখবো, যাচাই করবো, এবার নির্বাচন করে আমি আপনাদের সঙ্গে করবো। শুধু বাউল বাউল সব যাচাই করে আসাই করে এবার আগে অর্থ দিয়ে আপনার খাবার খাপ আল্লাহ মিলাই দিচ্ছে আজকে। এই জন্য বলে দিন বুঝলেন? নাসিম সরকার বলে এই আবুল সরকারের কাছে যেতে হবে, নিজে দেহকে দিতে হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমরা বলছি, আমার আগে বলছে, মাদ্রাসা ছাত্র বলছে, নাসিমা সরকার বলছে যে এর কাছে যেতে হবে, দেহ দিতে হবে। নির্দিষ্ট একটা আসবে তাকে সাবক করে দিতে হবে। আপনি যদি আল্লাহকে মানেন, রাসূলকে মানেন, সাহাবাদেরকে মানেন, তাহলে কোনদিন আবুল সরকারের কথাকে আপনি সাব্যস্ত করতে পারেন না, পারেন না, পারেন না। তার ফাঁসি ফাঁসি চাই। আপনি কি বলেন? আপনি কি বলেন? কত বড় বেদুনুস আল্লাহকে নিয়ে কথা বলে, যে আল্লাহ আমার জন্য সব কিছু করেছে, আমার জন্য আসমান তৈরি করেছে, আমার জন্য জমিন তৈরি করেছে, আমার জন্য মাটি তৈরি করেছে, আমার জন্য পানি তৈরি করেছে, আমার সারাদিন হাত যা আছে আল্লাহ কত তৈরি করেছে। সে আল্লাহকে নিয়ে কটুক্তি করে, কত বড় বেয়াদব। আবার তার পক্ষে রাস্তায় নামে তুই কুলাঙ্গার মানুষ। তারা নবী মুহাম্মদ রহমত নয়, তারা ইবলিস রহমত। কি বলেন? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। এই নাসিমা আরেকটা কথা বলছে যে এই রাস্তা যারা আসে তাদের দেহ ছাড়া রাস্তা উপায় নাই, এবং কি না বলে তারা পরকিয়া, এই লাইনের মধ্যে স্বামী প্রিয় পরকিয়া যত করবো ততগুলো সব নাউজুবিল্লাহ। এটা কতটুকু সত্য আপনারা বলবেন? আমার স্ত্রী রাস্তায় আসবে আরেকটা ছেলের সাথে অন্যায় ভাবে কথা বলবে, আমি বরদাস্ত করবো না। আর সে কি করে? তার দলের লোক কিন্তু নাসিমের সঙ্গে কথা বলছে, আপনার যাচাই করেন। যাই হোক, অনেক কথা বললাম, আরো অনেক কথা ছিল, সামনে একজন মেহমান আসবে, এই জন্য আমি একটু মসজিদ সম্পর্কে আলোচনা করতেছিলাম। মসজিদ সম্পর্কে সূরা তওবার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর আলোচনা করছেন। আপনারা আমার কথা রাগ করছেন না? দেখেন, আমি কোরআন থেকে কথা বলি, হাদিস থেকে কথা বলার চেষ্টা করি। আমি আমার ক্ষুদ্র আলেম, ওই বড় আলেম না যে আপনারা বললে যে আপনারা আমি শুনতে পারবো, এরকম না। কিন্তু কোরআন দিয়ে আপনাদের কথা বলার যোগ্যতা আল্লাহ যতটুকু দিচ্ছেন ততটুকু আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ। কিন্তু আপনারা রাগারাগি বলে এত জোরে কথা বলা করে, এত জোরে না আপনারা বুঝবেন না, আপনি এবার বুঝবেন না, এত জোর আপনার গায়ে যদি কেউ আঘাত করে তখন আপনি কি করে থাকবেন? রাসূলকে নিয়ে
দিয়েছেন। আর আপনি যদি এর বিরুদ্ধে করেন, আপনি ইবলিসের পরিচয় দিয়েছেন। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন সূরা তওবার মধ্যে আমি একটা আয়াত বলছিলাম, সময় অল্প, মেমোরাইজ আওয়াজ দিলাম না। বিসমিল্লাহির ما كان للمشركين أن يعمروا مساجد الله شاهدين على أنفسهم بالكفر. আপনাদের মসজিদ করতেছেন, খুশি না বেড়া? জোরে কর। এই যদি খুশি হয়ে থাকে, আপনি মুখ থেকে একবার কালিমাত শুকর আদায় করেন, আলহামদুলিল্লাহ। খুশি তো সবাই ইনশাআল্লাহ। আল্লাহ বলতেছেন একটা দল আছে, ما كان للمشركين أن يعمروا مساجد الله. একটা দল আছে, সে মসজিদ নির্মাণ করতে পছন্দ করে না। বলেন, একটা দল আছে, সে মসজিদ নির্মাণ করতে পছন্দ করে না। সুতরাং তারা আবদ্ধের মধ্যে থাকে। ওই যে আবুল সরকারের মতো মসজিদে দিব না, আয়া নামাজ পড়ে না, তারাই মসজিদ ছাড়া, তারা সাইদার মগা পলঙ্ক স্থান করে জোন পরিটা আমাদের পরকের একটা রাস্তা করতে নাউযুবিল্লাহ। এই দল আর কাফের তো আছে, কাফেররা কি পছন্দ করে মসজিদ? যারা আল্লাহর সাথে শরীক করে তারা পছন্দ করে। উলাইকা হাবিতাত আমালুহুম, তাদের বেষ্টন, তাদের আমল, তাদের যত কিছু আছে বেষ্টন করা হবে। ওয়া ফিন নারিহুম খালিদুন, জাহান্নামে তাদেরকে আজীবন রাখা হবে। নাউযুবিল্লাহ। খুশি সংবাদ, إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله. আল্লাহ বলেন, যারা মসজিদ তৈরি করবেন এবং ঈমান আনবেন এবং যাকাত আদায় করবেন এবং আল্লাহকে বিশ্বাস করবেন, রাসূলকে বিশ্বাস করবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা মসজিদ নির্মাণ করলো আর মসজিদের জন্য জান প্রাণ দিল, টাকা পয়সা দিল, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তারা হলো জান্নাতের রাস্তা, তারা জান্নাতের বাসী, তারা দেখি জান্নাতে। আল্লাহ রাব্বুল আলামিন একটা হাদিসের মধ্যে বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহুল জান্নাহ। যে মসজিদ নির্মাণ করলো, যে মসজিদ নির্মাণ করলো, এককভাবে করলো অথবা জনগণের করলো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার এই নবীর ঘরের জন্য, আল্লাহর ঘরের জন্য যে একটা বাড়ি তৈরি করলো, আল্লাহর ঘরের জন্য এত সুন্দর ব্যবস্থা করলো, আল্লাহ বলেন আমি জান্নাতের মধ্যে তার জন্য একটা বাড়ি তৈরি করি। সুবহানাল্লাহ। আর এই দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম জায়গা কোনটা জানেন? আল্লাহ রাসূল বলতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আহাব্বু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাব্বুল বালাদি ইলাল্লাহি মাসাজিদুহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন এই দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম জায়গা হলো মসজিদ। সেই মসজিদে যদি কেউ একটা ঈদ দান করে, সেই মসজিদে যদি কেউ একটা সিগারেট দান করে, সেই মসজিদে যদি একটা এক রড দান করে, এরকম ভাবে যা আছে যদি সেই মসজিদে করে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি সাক্ষ্য দিলাম জান্নাতের মধ্যে তার জন্য একটা বাড়ি তৈরি করা হবে। এখানে আমাদের মেহমান আছে, মেহমান বলবো যে আমরা ফান কাপ দেই না, ফান না, আল্লাহর ঘর, কাকা জোরে কাকা না, আল্লাহর ঘর। আল্লাহ নিজে বলতেছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত ওয়া আতাস যাকাত। যারা আমাকে ভয় করবে, আমার উপরে ঈমান আনবে, আমার রাসূলের উপরে ঈমান আনবে আর আমার ঘরের জন্য একটা নির্মাণ করবে, আমি আল্লাহ সাক্ষ্য দিলাম আমার নিজের হাত দ্বারা তার জন্য ঘর তৈরি করবো। আপনারা জানলি আল্লাহ নিজের হাত দ্বারা ঘর তৈরি করবো ইনশাআল্লাহ, জানলি সবাই ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার আল্লাহর ঘরের জন্য যে ঈদ দিল, আমার আল্লাহর ঘরের জন্য যে সিগারেট দিল, আমার আল্লাহর ঘরের জন্য যে টাকা পয়সা দিল, যত কিছু দেবে সবগুলো হিসাব রাখা হবে। প্রত্যেকটা টাকার বিনিময় আমি রাসূল সাক্ষ্য থাকবো, আমার হাত ধরে তার জান্নাত আমি বুঝাইয়া দেব। রাসূল নিজের হাত দিয়ে বুঝিয়ে দিল যে আমার আল্লাহর জন্য সে কি করছে, দান করছে, এত টাকা দান করছে, 20 লাখ 30 লাখ টাকা দান করছে। আলহামদুলিল্লাহ, সমত নাই না,
আসে, এত সুন্দর মসজিদ দেখছেন সবাই আলহামদুলিল্লাহ। মসজিদ প্রায় শেষ পর্যায়ে, কিন্তু এসে কত সপ্তাহ থেকে আগে সপ্তাহ আমাদের এই যে জাকিস ভাই আপনার সামনে আলোচনা করছিলেন, প্রায় 92-93 লাখ টাকা কি হয়েছে, ব্যয় হয়েছে। আরো দরকার 22 থেকে 25 লক্ষ টাকা দরকার আছে। এই টাকাটা যদি হয়ে যায় মসজিদটা এত সুন্দর হবে, বলা মসজিদ সুন্দর, মন সুন্দর, নামাজ সুন্দর, আল্লাহ এই সুন্দরকে কবুল করে নেবে। আমি চাই আপনাদেরকে বলবো না আপনারা এত টাকা দেন এত টাকা দেন, কিন্তু এই অল্প সময়ের মধ্যে সামনে রমজান মাস আসতেছে, রমজানের অপেক্ষা নয়, সময়ের অপেক্ষা নয়, তার আগে এই মসজিদ নির্মাণ হওয়া চান কিনা সবাই? ইনশাআল্লাহ সবাই বলেন চান কিনা? আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন একটা এমন তৈরি করে দেন যে এমন দ্বারা বাকি মসজিদের জন্য অল্প সময়ের মধ্যে নির্মাণ হয়ে যাবে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এমন একটা মানুষ তৈরি করে দেন যে মানুষের দ্বারা এত সুন্দর একটা মসজিদ কি হয়ে যায়, নির্মাণের কাজ সমাপ্ত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষের মন, ওই মানুষের দিল, অন্তরকে আল্লাহ কবুল করে দেন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।